আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি কথা বলবো আপনাদের সাথে আমার সদ্য প্রকাশিত হওয়া গবেষণা 101 বইটি সম্পর্কে। তো বিভিন্ন সময় আমাকে ফেসবুকে বা বিভিন্ন আ মিডিয়াতে আমার সাথে অনেকে কমিউনিকেট করেন যে আসলে এই বইটা সম্পর্কে কিছু বলার জন্য এবং আ এখন পর্যন্ত আমি সরাসরি ফেসবুকে বা অন্য কোনো প্ল্যাটফর্মে আর বই নিয়ে এভাবে বলিনি। স্পেশালি ভিডিও বানাইনি। তো সেই চিন্তা থেকে আসলে আ এই ভিডিওটা বানানো এবং এই ভিডিওতে আপনারা বেশ কয়েকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে এই বই থেকে আপনি আসলে কি শিখতে পারবেন বা আপনার আসলে কতটুকু উপকার পাবেন এবং এই বইতে আসলে কোন, কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হইছে এবং আপনার গবেষণা জার্নিতে এটা কিভাবে আপনাকে উপকার দিবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বইটা কাদের জন্য? কারণ আমাদের আসলে বিভিন্ন ডোমেইনের স্টুডেন্টরা আমরা থাকি। কেউ সোশ্যাল সায়েন্স, কেউ বায়োলজিক্যাল সায়েন্স, এগ্রিকালচার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে থাকি। তো আসলে বইটা সবার জন্য কিনা সেই বিষয়টা নিয়েও আমরা এই বইয়ে কথা বলব। তো গবেষণা 101 বইটা লেখার যে মূল উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে আমরা অনেক সময় হয় কি যে আমরা ইন্টারনেটে আ অনেক রিসোর্স পেয়ে থাকি বা বাংলাদেশে অনেক বই আছে। বাট সেই যে বইগুলা বেসিক্যালি মেথড নির্ভর বেশি বই থাকে এবং আ অনলাইনে যে তথ্যগুলা থাকে এগুলা খুব একটা গোছানো থাকে না। আ খুব এলোমেলোভাবে থাকে। তো সেই জায়গা থেকে আসলে আমার কাছে যেটা মনে হইছে আমি যখন গবেষণা শিখি, আমি নিজেও এই ক্রাইসিসটা ফিল করছি যে আমাদের বাংলা ভাষা অন্ততপক্ষে এরকম কিছু বই থাকা প্রয়োজন যেটা আমাদের যারা একদম বিগিনার তাদেরকে কাজে দিবে। তো ১ম এ চলে আসি যে এই বই আসলে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। আ সেটা হচ্ছে যে একদম গবেষণার যে ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলা থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। সহজ করে যদি বলি আমাদের গবেষণা করতে গেলে আমাদের অনেকগুলা ফান্ডামেন্টাল বিষয় সম্পর্কে জানতে হয়। যেমন কিভাবে একটা আইডিয়া জেনারেট করতে হয়। কিভাবে হচ্ছে যে আমাদের মেথডস বা অবজেক্টিভ এগুলা সিলেক্ট করতে হয়। আরো কিছু টার্ম থাকে অবজেক্টিভ কি জিনিস, হাইপোথিসিস কি জিনিস বা রিসার্চ কোয়েশ্চেন কি জিনিস। সেই প্রশ্নগুলোর উত্তর এখানে এই বইয়ে দেওয়া হইছে। পাশাপাশি যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যখন একটা ম্যানুস্ক্রিপ্ট লিখতে যাই, রিসার্চ আমরা যখন শুরু করতে চাই, তখন আসলে আমাদের বিভিন্ন সেকশন থাকে যে কিভাবে ইন্ট্রোডাকশন নামে একটা সেকশন থাকে, আমাদের অ্যাবস্ট্রাক্ট থাকে, আমাদের লিটারেচার রিভিউ থাকে, আমাদের মেথড সেকশন, দেন হচ্ছে আমাদের রেজাল্ট ডিসকাশন, কনক্লুশন, রেফারেন্স বিভিন্ন সেকশন থাকে। এই সেকশনগুলো আসলে কিছু কমন স্ট্রাকচার ফলো করে এবং আসলে সেই স্ট্রাকচারটা কেমন বা এই স্ট্রাকচারটা কিভাবে আমরা শুরু করতে পারি বা কিভাবে আমরা থিংক করতে পারি বা চিন্তা করতে পারি এই পুরো বিষয়গুলো সম্পর্কে এই বইয়ে আসলে আ আমি খুব সহজভাবে বিষয়টা বোঝানোর ট্রাই করছি এবং সেই প্রত্যেকটা বিষয় এখানে ইনক্লুড করা হইছে। এরপরে আরো বেশ কিছু বিষয় আমি এই বইয়ে কভার করার ট্রাই করেছি। যেমন হচ্ছে যে আমাদের একটা কমন প্রবলেম থাকে রেফারেন্স বা সাইটেশন নিয়ে। সেই এলিমেন্টস গুলা কি, কি সেই বিষয়গুলা হচ্ছে আমরা ইনক্লুড করার ট্রাই করেছি। কিভাবে একটা গবেষণাপত্র পড়তে হয় ইন ডিটেইলস এ সেই বিষয়গুলো আমরা ইনক্লুড করার ট্রাই করেছি। একই সাথে হচ্ছে যে আমাদের গবেষণা করতে গেলে আমাদের ডেটা নেচার সম্পর্কে জানতে হয়। ডেটাগুলা কোন স্কেলে আমরা নিচ্ছি যে স্পেশালি যখন আমরা কোনো মডেল ফিট করতে চাই। স্ট্যাটিস্টিক্যাল মডেল তখন হচ্ছে এটা অনেকটা নির্ভর করে আমাদের ডেটার নেচারের উপরে। তো সেটাকে আমরা সহজ করে বলি স্কেল অফ মেজারমেন্ট। তো স্কেল অফ মেজারমেন্ট সম্পর্কে খুব বিস্তারিত এখানে আলোচনা করা হইছে। তারপর হচ্ছে যে আমাদের গবেষণায় কিছু মৌলিক টেন্সের ব্যবহার থাকে। সেই ব্যবহারগুলো সম্পর্কে এখানে খুব সুন্দর করে আলোচনা করা হইছে। এবং পাশাপাশি আরো কিছু বিষয় যে আমরা কিভাবে গবেষণার ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারি। আমরা অনেকে শুরু করি আবার শেষ করে দেই। যারা স্পেশালি আন্ডার গ্রেডে আছে তাদের টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো সেই বিষয়গুলো সম্পর্কে এখানে কিছু টিপস দেয়া হইছে। তো মোটামুটি এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এটা কেন আপনার প্রয়োজন হবে সেটা যদি আমি বলি যে ধরেন আ আপনি যখন কারোর কাছে সুপারভিশন নিতে যাবেন, আমরা গবেষণা শুরু করতে গেলে আমরা শিক্ষকদের কাছে যাই, বড় ভাইদের কাছে যাই বা কোনো ল্যাবে কাজ করি। তো তখন হয় কি যে আমাদের টিচার আমাদের কিছু হোমওয়ার্কস দেন যে তুমি এটা দেখে আসো, এটা করে আসো। তো সেই জায়গাগুলোতে আপনি যখন একদম বিগিনার লেভেলে থাকেন তখন আসলে আমরা ঠিক জানি না যে আমাদের কি পড়তে হবে, কি জানতে হবে, কি বুঝতে হবে। তো এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন এই বইটা পড়বেন আমার কাছে যেটা মনে হয় আমার অভিজ্ঞতা থেকে আ আপনি সুপারভাইজার যখন আপনার সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করবে, সুপারভাইজার হতে পারে আপনার শিক্ষক, আপনার বড় ভাই বা অন্য যে কেউ হতে পারে। তখন তার আলোচনাগুলো আপনি ধরতে পারবেন। সেই আলোচনাগুলোতে আপনি পার্টিসিপেট করতে পারবেন। এই প্রত্যেকটা বিষয় নিয়ে হচ্ছে যে এখানে আলোচনা করা হয়েছে। এট লিস্ট আপনি টার্মিনোলজি গুলো বুঝতে পারবেন যে আসলে এটা কি বলতে চাইতেছে বা কি বুঝতে চাইতেছে। ইভেন রিসার্চ পেপার যখন পড়তে চাইবেন বা আপনি যখন আপনাকে কোনো হোমওয়ার্কস দেওয়া হবে কোনো একটা জিনিস লিখতে বা পড়তে বা ক্রিটিসাইজ করতে তখন এই বিষয়গুলো আপনাকে চমৎকারভাবে হেল্প করবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এখন প্রশ্ন হতে পারে যে এই গবেষণাটা আসলে এই বইটা আসলে কাদের জন্য ফোকাস করে লেখা হইছে? তো এই বইটার মূলত যত এক্সাম্পল ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সার্ভে টাইপ যে গবেষণাগুলা, সেই গবেষণার উদাহরণ হিসেবে দেয়া হইছে। এখানে পিওর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা আদার্স যারা আছেন তাদেরকে ফোকাস করা হয়নি। তবে
যত ডোমেইনে যেমন মেডিকেলের ক্ষেত্রে, পাবলিক হেলথ রিসার্চের ক্ষেত্রে আমরা সার্ভে টাইপ গবেষণা করি, এগ্রিকালচার সায়েন্সে সার্ভে টাইপ গবেষণা আছে, সোশ্যাল সায়েন্সে তো আছেই। তো যত জায়গায় সার্ভে টাইপ গবেষণাগুলো আছে সেই জায়গাগুলাতে যাদের গবেষণা আগ্রহ আছে বা গবেষণা করতে পারেন তাদের হচ্ছে যে এই বইটা আমি তাদের জন্য হচ্ছে যে রিকমেন্ড করব ডেফিনেটলি। আর যদি আপনার সরাসরি ল্যাব বেসড কাজ থাকে সেই জায়গাগুলোতে আসলে খুব বেশি এখানে ফোকাস করা হয়নি, স্পেশালি উদাহরণ হিসেবে। তবে আপনি যে ডোমেইনে থাকেন না কেন, আমরা ম্যানেজমেন্ট রাইটিং বলি না কেন বা অন্যান্য যে বিষয়গুলো বলি না কেন, টার্মিনোলজির কথাগুলো বলি না কেন, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে আপনার গবেষণায় কমন ব্যাপার। এটা যে ডোমেইনে যান না কেন এই টার্মগুলো আপনাকে জানতে হবে। এই টার্মগুলো সম্পর্কে আপনার খুব ভালো নলেজ আপনাকে গেইন করতে হবে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আপনি এই বিষয়গুলো পড়তে গেলে হয়তো ভুলে যাবেন। এটা একটা মজার ব্যাপার। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় এই বইটা আপনাদের খুব কাজে দিবে। আমি আশাবাদী এবং এখন পর্যন্ত আমাকে যারা ফিডব্যাক দিয়েছেন তারা অন্তত খুবই চমৎকার ফিডব্যাক দিয়েছেন এবং পজিটিভ ফিডব্যাক দিয়েছেন অনেকেই। এবং বইটা ফিনিশ করার আগে আমি অনেক শিক্ষকদেরকে পাঠিয়েছিলাম আমার যারা আছেন। তারাও তাদের অভিজ্ঞতা থেকে বলেছেন যে না, এটা আসলে যারা বিগিনারদের জন্য খুবই ফ্রেন্ডলি একটা বই হিসেবে তারা আমাকে বলছেন। তো সব কিছু মিলায় আপনি যদি গবেষণায় একদম বিগিনার হয়ে থাকেন, স্পেশালি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার স্টুডেন্ট, তাহলে এটা আপনাকে খুব চমৎকারভাবে কাজে দিবে বলে আমার বিশ্বাস। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, পড়ে দেখতে পারেন। আশা করি এটা আপনাদের ওভারঅল জার্নিতে খুব চমৎকারভাবে কাজে দিবে। তো এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ডেফিনিটলি হচ্ছে আমাকে জানাবেন, ইনবক্সে হতে পারে বা আমাকে ইমেইল করতে পারেন। আমি ডেফিনিটলি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ট্রাই করব এই বই সম্পর্কিত। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে।